আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে দেখে বুঝতে পেরেছেন একটা মজার কিন্তু রেসিপি হতে চলেছে। হ্যাঁ, আমি তৈরি করতে যাচ্ছি কিন্তু চিকেন ললিপপ রেসিপি। আর এটা এতই মজার একটা রেসিপি যেটা বাচ্চারা চিকেনেরও পুষ্টিটা পাচ্ছে এবং সবজি আলু যেটারও পুষ্টি পাচ্ছে। আমার বাচ্চা তো অনায়াসে খেয়ে নেয়। আশা করি আপনার বাচ্চারা বা বড়রা সবাই অনেক বেশি মজা করে খেতে পারবেন। তো আমি প্রথমে 4টি লেগ পিস নিয়ে নিয়েছি মুরগির। যেহেতু চিকেন ললিপপ তৈরি করব, এই জন্য লেগ পিস হলে ললিপপটা অনেক ভালো হবে। সুন্দর করে ধুয়ে একটু ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং লেগ পিসগুলো দিয়ে দিলাম। এবং আমি আলুটাও সুন্দর করে লম্বা লম্বা করে কেটে আমি সেই লেগ পিসগুলোর মধ্যে দিয়ে দেব। এর সাথে দেব একটি আদা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং একটি পেঁয়াজও আমি টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে আমি লেগ পিসগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর সাথে দিয়ে দেব দারচিনি, এলাচ, তেজপাতা এবং কয়েকটি কালো গোলমরিচ দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। দিয়ে আমি এটা একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সুন্দর করে সেদ্ধ করে নেব। চিকেনটা আমার কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর অনেকটা যেহেতু পানি দিয়েছিলাম এই জন্য কিন্তু অনেকটা চিকেন স্টক বের হয়েছে। তো এই স্টকটা দিয়ে কিন্তু আমি অন্য কোনো একটা রেসিপি তৈরি করব, এই জন্য আমি একদমই কম পানি দিইনি এবং শুকিয়েই দিইনি। দিয়ে এই যে দেখুন আমি কিন্তু লেগ পিসগুলো তুলে নিয়ে নিয়েছি এবং আমার কিছু অবশিষ্ট হাড্ডি ছিল সেগুলো আমি লেগ পিসগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এবং চিকেন স্টকটা রেখে দিলাম। এটা দিয়ে আমি স্যুপ তৈরি করব আর এই রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করব। দিয়ে এখন এগুলো ঠান্ডা করে নিয়ে নিয়েছি লেগ পিসগুলো। তারপরে সেই লেগ পিসগুলো থেকে দেখুন সব মাংসগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। মাংসের ভিতরে যে সুন্দর কচমচে হাড্ডি থাকে চিকেনের যে হাড্ডিতে, সেগুলো কিন্তু আমি সুন্দর করে বেছে বেছে নিচ্ছি এবং ছোট ছোট কিন্তু হাড্ডি থাকে চিকন চিকন, সেটাও কিন্তু আমি বেছে ফেলে দিয়েছি। তারপরে শুধু মাংসগুলো আমি একটা চাকুর সাহায্যে সুন্দর করে কিমা কিমা করে নিচ্ছি। এই যে দেখুন একদমই কিন্তু ব্লেন্ডারে কিমা করা যাবে না, এটা আপনারা একটু যেন ছাবড়া ছাবড়া টাইপের হয় এরকম মতো কিমা করে নেবেন যেন মাংসটা সুন্দর মতো বোঝা যায়। আর আমি আলুগুলো সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে আলুর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ অরিগ্যানো, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ সয়া সল্ট, 1 চা চামচ টমেটো সস, একটি সাথে ম্যাজিকের প্যাকেট, আর আমি দিয়েছি 1 চা চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়া। আমার এটা দেখানো হয়নি। আর কাঁচামরিচ আপনারা চাইলে ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, আমার বাচ্চার জন্য আমি খুব একটা ব্যবহার করিনি। তো সবগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে আমার ললিপপ বানানোর পালা। এই যে আমি সুন্দর করে কিন্তু হাতের মধ্যে নিয়ে নিয়েছি, একটু সামান্য তেল নিয়ে নিয়েছি বা আপনারা চাইলে পানিও হাতে একটু নিতে পারেন। নিয়ে এর ভেতরে একটা করে চিকেনের যে হাড্ডিটা আছে সেটা দিয়ে দেবেন এবং এই যেভাবে একটু চেপে চেপে ললিপপ শেপ দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে চিকেন ললিপপ। আপনারা চাইলে কিন্তু এটা টিকিয়াও করতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা রেসিপি হতে পারে। যার বাচ্চারা চিকেন খায় না বা ভেজিটেবল খেতে চায় না, এর মধ্যে কিন্তু আপনারা চাইলে 2-1টা আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন। দিয়ে এভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। আমার যেহেতু ব্রেড ক্রাম লাগবে আর ব্রেড ক্রাম বাসায় নেই, এই জন্য আমি দেখুন মুড়ি থেকে ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি। মুড়িটা যদি নরম হয় তাহলে কিন্তু একটু টেলে নেবেন, নিয়ে ব্লেন্ড করবেন, তবেই কিন্তু হবে, না হলে কিন্তু হবে না, মুচমুচা মুড়ি থেকে হয়। আর আমি এখন কোট করব। কোট করার আগে আমি একটা ডিম নিয়ে নিলাম। ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়াটা দিয়ে ফেটিয়ে আমি এটাতে একটু ব্রাশ করে নিব ললিপপগুলো। এই যে দেখুন ললিপপগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ব্রাশ করে নিলাম ডিমটা দিয়ে। আমি এবার কোট করে নেব, আর কোট করে নিলেই কিন্তু হয়ে যাবে আমার লাস্ট কাজ। এবার শুধু ফ্রাই করব আর আমাদের খাবারওয়ালা ইনশাল্লাহ। এই যে আমার সবগুলো কিন্তু কোট করা হয়ে গেছে। আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে সুন্দর করে একটু ভেজে নিয়ে নিলে কিন্তু হয়ে গেল। আপনারা চাইলে ডার্ক করে ভাজতে পারেন, লাইট করেও ভাজতে পারেন, এটা আসলে যার যার আপনাদের পছন্দ ব্যাপার। আমি একটু
সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে। এই তো সুন্দর করে দেখুন একটা কালার চলে এসছে। আমি এখন এগুলো তুলে নেব, নিয়ে সুন্দর গরম গরম কিন্তু এটা পরিবেশন করতে হবে। আমার বাসায় কিন্তু সবাই অনেক পছন্দ করেছে এবং আমার বাচ্চাকে মাঝে মাঝে আমি করে দিই। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ।